একদমই অন্যভাবে কাতলা কালিয়া। অনেক ধরনের তো কাতলা কালিয়া খেয়েছো, এইভাবে একবার ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এতটাই ভালো লাগে এই কাতলা কালিয়াটা, একদম মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আবারও নিয়ে চলে এলাম একটা সুন্দর সিম্পল রেসিপি, কাতলা মাছের কালিয়া। একদমই কিন্তু অন্যরকম ভাবে করা, আর খেতে যে কি ভালো লাগে। চলো, মাছগুলোকে ভালো করে তো ধুয়ে নিয়েছি। এখন এটার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। আর এই যে বড় কাতলাটা দিয়ে এই কালিয়াটা এতটাই টেস্টি হয়, না না একটু ছোটোটা দিয়েও হবে, কিন্তু বড়টা দিয়ে আর বেশি টেস্টি হয়। যাই হোক, চলো এখানে মাখতে মাখতে কথা বলতে বলতে মাখাটা আমার কিন্তু হয়ে গেল। আর এখানে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর এখানে কাজু আর পোস্তটা নিয়েছি, শুকনো প্রথমে গুঁড়ো করে নেব, আর তারপর জল দিয়ে গুঁড়ো করলে একদম মিহি একটা পেস্ট হয়ে যাবে। আর তারপর ওই মিক্সিং জারে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে আমি পেস্ট করে নেব। আর এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি গিয়ে সর্ষের তেল। আর এই রান্নাটা একদম সর্ষের তেলেই করব। সর্ষের তেলটা একদম ভালো করে গরম করে নিয়ে তারপর কাতলা মাছটা যে মাখা ছিল সেটাকে তেলের মধ্যে একে একে দিয়ে দিলাম। আর 2-3 মিনিট পর আবার মাছটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেব। এই পিঠটা একদম সুন্দর লালচে হয়ে গেছে, এখন এই পিঠটাও আমি লালচে করে নেব। এইভাবে মাছটা ভাজলে এই কাতলা কালিয়াটা দারুণ লাগে। কি ভালো লাগছে না? মাছের কালারটা দারুণ হয়েছে, মানে ভাজাটা সুন্দর পারফেক্ট হয়েছে একটা। তো চলো এইভাবে সমস্ত মাছগুলোকে এখন আমি ভেজে নেব। তো দেখো আমার মাছ ভাজা এখানে কমপ্লিট। আর এখন আমি কড়ার তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি। একটু গরম হয়ে গেলে দিয়ে দেব যে পেঁয়াজ বাটাটা আমি বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর একটুখানি মিক্সিং জারের মধ্যে একটুখানি জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। এখন 1 মিনিটের মতো একটুখানি আমি নাড়াচাড়া করে নেব পেঁয়াজ বাটাটাকে। আর পেঁয়াজ বাটাটা একটুখানি নাড়াচাড়া করার পরেই আদা রসুনের পেস্ট অল্প একটু দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব টমেটো কুচানো, আর তারপরেই দিয়ে দিব নুন পরিমাণ মতো, যাতে টমেটোটা একদম সুন্দর নরম হয়ে গলে যায়, সেই জন্য নুনটা দিয়ে দিলাম। এখন সমস্তটাকে আবারও একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেব এখানে আমি জিরে গুঁড়ো 1 চামচের মতো, আর 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো কালারের জন্য, সেটাতে ঝাল হয় না। আমি এটা নর্মাল গুঁড়োটাই দিলাম, যেটা ঝাল হয় আর কি। তারপর একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো একটুখানি চিনি। আর দেখো হালকা তেল তেল ভেসে উঠেছে, মানে একটু কষানো হয়ে গেছে, তখনই দিয়ে দেবো আমি পোস্ত আর কাজু বাটাটা। তো ওটা দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নিতে হবে যাতে তেলটা ভেসে ওঠে। তো একদম কষানোর উপরেই রান্নার স্বাদ, যেটা আমি সব সময় বলে থাকি বারবার, সেই জন্য একটু ধৈর্য ধরে কষাতেই হবে। তো দেখো কষানো কিন্তু প্রায় হওয়ার মধ্যেই, কারণ তেল তেল ভেসে উঠেছে। আর অনেক কিছুক্ষণ পরপর কিন্তু নাড়তেই থাকবো যাতে নিচে না লেগে যায়। তো দেখতে পাচ্ছ নাড়িয়ে নাড়িয়ে একদম কষিয়ে নিচ্ছে। এইভাবে কষালে এই যে কাতলা কালিয়াটা যে কি ভালো লাগে, আর একদমই একটুখানি অন্যরকমভাবে তোমাদের দেখাচ্ছি। তো দেখো কষে গেছে, তারপর দিয়ে দিলাম 1 বাটি দুধ, আবার ওই বাটিটার মধ্যে জল দিয়ে আর একটুখানি জল দিয়ে দিলাম। ঝোলটা তোমাদের অনুযায়ী তোমরা দেবে। এখন একটুখানি নাড়াচাড়া করে নেব এটাকে। কি যে ভালো লাগে এই কাতলা কালিয়াটা, একবার না খেলে বুঝতে পারবে না, একদমই সুস্বাদু লাগে। আর এখানে কিন্তু আমি তেল একটু কম দিয়েছি আজকের কাতলা কালিয়াটায়, তোমরা চাইলে আর একটু বেশি করে দিতে পারো। যাই হোক, মাছের ঝোলটা দেওয়ার পর হালকা বলক উঠতে না উঠতে দিয়ে দিলাম আমি ভাজা মাছগুলোকে। আর ভাজা মাছগুলোকে দেওয়ার পর এখন বলক উঠতে দেব ভালো করে। বিয়েবাড়ির কাতলা কালিয়াকেও হার মানাবে এই কাতলা কালিয়া, এতটাই ভালো লাগে খেতে। তো মাছগুলো দেওয়ার পর একটু নাড়িয়ে বলক উঠতে দিলাম, ভালো করে বলক উঠতে দিলাম। আর এখানে কিন্তু বলক ওঠার পর কাঁচা লঙ্কা কয়েকটা আমি চিড়ে দিয়ে দিয়েছি, আর ভালো করে অনেকক্ষণ বলক উঠিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি, আর আমার ঘরে তৈরি নিজের হাতে তৈরি করা গরম মশলা গুঁড়ো। তো দিয়ে দিলাম একটু বেশি করে ছড়িয়ে। এখন আমি একটুখানি নাড়াচাড়া করে নেবো। আর গ্যাসের আঁচটাকে আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। ঘি আর গরম মশলাটা দেওয়ার পর গ্যাসের আঁচটা বন্ধ করে দিলে ভালো হয়, নইলে যে মানে গরম মশলার বিশেষ করে যে গন্ধটা সেটা চলে যাবে। তো দেখো নাড়াচাড়া করে এখন কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ঘি আর গরম মশলার গন্ধটা পুরোটা কাতলা কালিয়ার মধ্যে ছড়িয়ে যায়। তো নামিয়ে নিলাম কাতল মাছের কালিয়া। একদমই সিম্পলভাবে আমাদের রান্নাঘরে থাকা জিনিস দিয়েই এইভাবে কাতলা কালিয়া তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, কি যে ভালো লাগে। অনেক ধরনের কাতলা কালিয়া খেয়েছি, কিন্তু এটার স্বাদ অন্যরকমই। তো তোমরা একবার অবশ্যই ট্রাই করো। জিরা রাইসের সঙ্গে আজকে কাতলা কালিয়া, উফ, অসাধারণ লেগেছে খেতে, অসাধারণ। একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ভিডিওটা যারা যারা দেখছো প্লিজ চ্যানেলটা
যদি সাবস্ক্রাইব করা না থাকে, যারা নতুন সদস্য আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর এখনও যারা ফেসবুক পেজ থেকে ফলো করনি, ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর ভিডিওটাকে একটা লাইক করে দিও।